পাইকারিতে প্রায় 20% গ্রাহক পর্যায়ে গড়ে 16.5% বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম, প্রায় 24% বাড়ছে সঞ্চালন চার্জও। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ, দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছে আসামি সোহেল রানা, যুক্তিতর্ক উপস্থাপন কাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাপানের মিৎসুই কোম্পানির প্রতিনিধি দলের সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে জয় পান তিনি। এই বিজয় দেশের মানুষের জন্য গর্বের বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এলডিসির তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ 3 বছর পেছানোর অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ দেশের জন্য সুফল বয়ে আনবে, ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদের আশা। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন গ্রাহকরা। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি, প্রকাশ করা হতে পারে কাল। হাম ও এর উপসর্গে সারা দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 1265 শিশু। সংসদ সদস্যদের দায়িত্ব পালনে সংবিধান ও কার্যপ্রণালী বিধি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য, মনে করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধকে বিএনপি ধারণ করে, কেউ মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করলে প্রয়োজনে আরেকটি গণ অভ্যুত্থান। পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকরে সন্তু লারমার সহযোগিতা চেয়েছেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। 3 পার্বত্য জেলায় টেকসই শান্তি উন্নয়ন সহ দীর্ঘমেয়াদী শান্তি বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে গুরুত্ব। সাংবাদিক দম্পতি সাগরিনী হত্যা মামলার বর্তমান অবস্থায় হতাশ তাদের সন্তান মিহির সারোয়ার মেঘ। হত্যাকাণ্ডের পর তদন্ত চালানো কর্মকর্তাদের হদিস নেই, জানালেন অ্যাটর্নি জেনারেল। রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহত। সীমান্ত নদী কালিন্দী এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আবারও হরমুজ প্রণালী নিয়ে ইরানগামী একটি ট্যাঙ্কার জাহাজে ও ইরানের কিশাম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা। মার্কিন ইসরায়েলি জাহাজ সহ কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। ভারতের দিল্লিতে একটি আবাসিক হোটেলে আগুন, অন্তত 21 জনের মৃত্যু। হতাহতদের মধ্যে বিদেশি নাগরিক থাকতে পারে। নেপালকে 2-1 গোলে হারিয়ে নারী সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। হেক্সা মিশন নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল। 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে নেইমারদের। দলের সাথে থেকেও আলাদাভাবে অনুশীলন করছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে 41 রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেয়া 231 রানের জবাবে 190 রানে অল আউট হয় পাকিস্তান। সোনার কলস উপহার পেলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালকের তার হাতে অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই উপহার তুলে দেন।